আজকে আমরা কোশ্চেন নাম্বার 6 থেকে 10 অবধি আলোচনা করব। তো এখানে 6 এর কোশ্চেনে বলছে x স্কয়ার মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। x স্কয়ার মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখানে a বলতে কত রয়েছে? a বলতে x স্কয়ারের সাথে যে কোএফিসিয়েন্টটা রয়েছে মানে হচ্ছে 1। b বলতে হচ্ছে x এর সাথে যেটা রয়েছে মানে রয়েছে -1। c বলতে হচ্ছে 2। সবার আগে ক্যাপিটাল ডি বার করব। ক্যাপিটাল ডি ইকুয়াল টু হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। তো বি স্কয়ার বলতে হচ্ছে -1 স্কয়ার 4ac। এ হচ্ছে 1 আর সি হচ্ছে 2। তাহলে এখানে -1 স্কয়ার করলে কত পাবো? -1 স্কয়ার মানে হয়ে যাচ্ছে +1, মাইনাস দিয়ে হচ্ছে 8। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে -7। এটা হলো ডি এর ভ্যালু। নেক্সট আমাদের x বার করতে হবে। x ইকুয়াল টু কত হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার অফ ক্যাপিটাল ডি বাই 2a। এখানে b এর জায়গায় বসবে -1, তাহলে হচ্ছে -1। b এর জায়গায় আমরা -1 বসিয়ে দিয়েছি। প্লাস মাইনাস ক্যাপিটাল ডি এর জায়গায় কত বসবে? ক্যাপিটাল ডি এর জায়গায় বসবে -7 বাই 2a। a বলতে রয়েছে 1। তাহলে এখানে কত হচ্ছে মাইনাসে হয়ে যাচ্ছে +1, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে +1 প্লাস মাইনাস রুট ওভার অফ -7 ছিল। তাহলে এটাকে লেখা যেতে পারে রুট ওভার অফ 7 ইন্টু রুট ওভার অফ -1। রুট ওভার অফ 7 ইন্টু রুট ওভার অফ -1 লেখা যেতে পারে। বাই দিয়ে হচ্ছে 2। তাহলে এখানটায় কি করব? 1 প্লাস মাইনাস √7 রুট ওভার অফ -1 এখানটায় হয়ে যাচ্ছে i বাই দিয়ে হচ্ছে 2। এটা হচ্ছে x এর ভ্যালু। তাহলে x ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 1 প্লাস মাইনাস √7 i বাই 2। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে ইকুয়েশনটা দেওয়া রয়েছে √2x স্কয়ার প্লাস x √2x স্কয়ার প্লাস x প্লাস √2 ইকুয়াল টু 0। তো এখানে a বলতে কত রয়েছে? a বলতে রয়েছে √2, এটা হচ্ছে a। b হচ্ছে 1, এখানে x এর সাথে 1 ছিল। আর c টা হচ্ছে এই √2টা। c ইকুয়াল টু হচ্ছে √2। তো সবার আগে ক্যাপিটাল ডি বার করছি। ক্যাপিটাল ডি হয়ে যাবে বি স্কয়ার মাইনাস 4ac। তো বি স্কয়ার বলতে হচ্ছে 1 স্কয়ার মাইনাস 4ac। a বলতে হচ্ছে √2 আর c বলতে হচ্ছে √2। তাহলে এখানটা পাওয়া যাবে 4 ইন্টু এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 2। তাহলে এখান থেকে হচ্ছে 1 মাইনাস 8, তাহলে পাওয়া যাচ্ছে -7। এটা হচ্ছে ডি এর ভ্যালু। x ইকাল টু হয়ে যাচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার অফ ডি বাই 2a। তো -b মানে -1 বসবে প্লাস মাইনাস রুট ওভার অফ ক্যাপিটাল ডি এর জায়গায় -7 লিখবো। 2a, a বলতে হচ্ছে √2। তাহলে এখানটা হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ 7 রুট ওভার অফ -1। এটাকে লিখলাম রুট ওভার অফ 7 ইন্টু রুট ওভার অফ -1। তলাটায় হচ্ছে 2√2। তাহলে এটাকে লেখা যেতে পারে -1 প্লাস মাইনাস √7i বাই দিয়ে হচ্ছে 2√2। এখানে দেওয়া হচ্ছে √3x স্কয়ার। √3x স্কয়ার মাইনাস দিয়ে রয়েছে √2x প্লাস দিয়ে রয়েছে 3√3 ইকাল টু হচ্ছে 0। তো এখানে a কত রয়েছে? a রয়েছে √3। b কত রয়েছে? b টা হচ্ছে -√2, মানে -√2 মাইনাস সাইনটাও বসবে। b ইকাল টু হচ্ছে -√2। এখানে কিন্তু ভুল করে √2 লিখে দিও না, এই সাইনগুলোকেও কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে বিটা হচ্ছে -√2, সি কত হচ্ছে? সিটা হচ্ছে 3√3। তাহলে ক্যাপিটাল ডি কত হবে?
বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার বলতে হচ্ছে -√2 হোল স্কোয়ার, এ বলতে হচ্ছে √3 আর সি বলতে হচ্ছে 3√3। -√2 এর হোল স্কোয়ার করলে কত হবে, মানে -√2 ইন্টু -√2, তাহলে এখানটা হয়ে যাচ্ছে +2। এখানে 3 আর 4 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 12, √3 আর √3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 3, এই দুটোকে মাল্টিপ্লাই করে হচ্ছে 12, এই দুটোকে মাল্টিপ্লাই করে হচ্ছে 3, তাহলে এখানটা পাবো 2 - 36, তাহলে এখানটা হয়ে যাচ্ছে -34। এটা হয়ে গেল ক্যাপিটাল ডি এর ভ্যালু। x ইকাল টু হচ্ছে -b প্লাস মাইনাস √(D/2a। তো b বলতে কত ছিল, b বলতে ছিল -√2, তাহলে b এর জায়গায় -√2 লিখবো। ক্যাপিটাল ডি কত আছে, √34। ক্যাপিটাল ডিটা হচ্ছে -34, ক্যাপিটাল ডি পাওয়া গেছে -34, তাহলে এখানটা হচ্ছে √(−34)। বাই দিয়ে হচ্ছে 2a, এ বলতে রয়েছে √3, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু √3, তাহলে কত হবে, মাইনাসে মাইনাসে +√2 প্লাস মাইনাস, এটাকে লেখা যেতে পারে √(34) ইন্টু √(−1)। এখানটা হচ্ছে 2√3, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে √2 প্লাস মাইনাস √(34), এই জায়গাটায় বসে যাবে i, বাই দিয়ে হচ্ছে 2√3। নেক্সট 9 নম্বরের কোশ্চেনটা দেখো, এখানে দেওয়া রয়েছে x² প্লাস x প্লাস 1/√2 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে a কত রয়েছে, a বলতে রয়েছে 1, b বলতে রয়েছে x এর আগে সহগ, মানে এটা হচ্ছে 1, c হচ্ছে 1/√2, তাহলে ক্যাপিটাল ডি কত হচ্ছে, b² - 4ac। তো b² বলতে হচ্ছে 1² - 4ac, এ বলতে হচ্ছে 1 আর c বলতে হচ্ছে 1/√2, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 1 - 4/√2। তো আমরা 4টাকে কিরকম ভাবে ভাঙবো দেখো, 4টাকে লেখা যেতে পারে 2 ইন্টু 2, আবার এই একটা 2 কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, মানে 4টাকে লিখলাম 2 গুণ 2, আবার একটা 2 কে লেখা যেতে পারে √2 ইন্টু √2, তাহলে এখানে 4 এর জায়গায় লিখছি 2 ইন্টু √2 ইন্টু √2, তো এখান থেকে একটা √2 ক্যান্সেল হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1 - 2√2। এটা হচ্ছে ক্যাপিটাল ডি এর ভ্যালু। নেক্সট আমরা x বার করব। x ইকাল টু হচ্ছে -b প্লাস মাইনাস √(D/2a। তো b বলতে কত রয়েছে, b বলতে রয়েছে 1, তাহলে এখানটা হচ্ছে -1 প্লাস মাইনাস √(D), তো ক্যাপিটাল ডি বলতে হচ্ছে 1 - 2√2, 1 - 2√2। 2a, এ বলতে কত রয়েছে, এ বলতে রয়েছে 1, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে -1 প্লাস মাইনাস √(1 - 2√2 বাই 2। তো আমরা এই 1 - 2√2টাকে একটু সাজিয়ে লিখবো, কিরকম ভাবে লিখবো, 1 - 2√2, আমরা -2√2 কে আগে লিখছি, প্লাস 1টাকে পরে রাখছি, এরকম ভাবে লেখা যায়। এটাকে আগে লেখা হয়েছে আর প্লাস 1টাকে পরে রাখা হয়েছে, তো এখান থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে 2√2 - 1, তাহলে এখানটা লিখছি -2√2 - 1। নেক্সট স্টেপে আমরা কি করব, -1 প্লাস মাইনাস
রুট ওভার অফ 2√2 মাইনাস 1 রুট ওভার অফ মাইনাস 1 বাই দিয়ে 2 রাখছি। জায়গাটা বুঝতে পারলে? এখানটা ছিল রুট ওভার অফ মাইনাস 2√2 মাইনাস 1, তো আমরা এখানটায় রেখেছি রুট ওভার অফ 2√2 মাইনাস 1, আর এই মাইনাসটাকে আমরা কিরকম ভাবে রেখেছি রুট ওভার অফ মাইনাস 1, রুট ওভার অফ মাইনাস 1 এটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে। তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 2√2 মাইনাস 1, এই জায়গাটায় বসে যাবে আই, বাই দিয়ে হচ্ছে 2। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই রুট 2 প্লাস 1 ইকাল টু 0। এক্স স্কোয়ার প্লাস এক্স বাই রুট 2 প্লাস 1 ইকাল টু হচ্ছে 0। তো এখানে এ কত রয়েছে? এক্স স্কোয়ারের আগে কোএফিসিয়েন্ট কত রয়েছে, মানে 1 রয়েছে। বিটা হচ্ছে 1 বাই রুট 2, সিটা হচ্ছে 1। ক্যাপিটাল ডি কত হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার বলতে কত হবে? 1 বাই রুট 2 তার স্কোয়ার হয়ে যাবে 1 বাই রুট 2 তার স্কোয়ার। 4ac, এ বলতে হচ্ছে 1, সি বলতে হচ্ছে 1। তাহলে এখানটা পাওয়া যাবে 1 বাই 2 মাইনাস এখানটায় হয়ে যাচ্ছে 4। তাহলে মাইনাস করলে এখানটায় পেয়ে যাবো আমরা মাইনাস 7 বাই 2। তাহলে মাইনাস 7 বাই 2 হচ্ছে ডি। তাহলে এক্স কত হবে? এক্সটা হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ক্যাপিটাল ডি বাই 2a। তো মাইনাস বি, বি বলতে রয়েছে 1 বাই রুট 2 প্লাস মাইনাস ক্যাপিটাল ডি বলতে কত হচ্ছে? মাইনাস 7 বাই 2। টু এ বলতে কত হচ্ছে? এ বলতে হচ্ছে 1। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে? মাইনাস 1 বাই রুট 2 প্লাস মাইনাস এখানটায় ছিল মাইনাস 7 বাই 2 পুরোটার রুট ওভার ছিল, মাইনাস 7 বাই 2 পুরোটার রুট ওভার ছিল। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি রুট ওভার অফ মাইনাস 7 বাই দিয়ে লিখছি রুট ওভার অফ 2। কি করলাম না, আমরা রুট ওভার সাইনটাকে সেপারেট করে দিয়েছি। একবার ওপরেরটাকে রুট ওভার দিয়েছি, একবার নিচেরটাই দিয়েছি। নেক্সট আমরা কি করব? এটাকে আমরা লিখছি রুট 7 ইন্টু রুট ওভার অফ মাইনাস 1 বাই রুট 2, মানে মাইনাস 1টাকে আলাদা করে রুট ওভার দিয়ে লিখলাম। তাহলে এখানটা হচ্ছে রুট 7 রুট ওভার অফ মাইনাস 1 বাই হচ্ছে রুট 2, নিচটা পড়ে থাকছে 2। কি করা হচ্ছে বুঝতে পারলে? রুট ওভারটাকে সেপারেট করলাম। তাহলে এখানটা হচ্ছিল মাইনাস 7 এর রুট ওভার, আবার রুট ওভার অফ 2 হচ্ছিল। নেক্সট আমরা রুট ওভার অফ মাইনাস 7টাকে লিখেছি রুট 7 ইন্টু রুট ওভার অফ মাইনাস 1। তাহলে কত হচ্ছে? মাইনাস 1 বাই রুট 2 প্লাস মাইনাস রুট 7, এই জায়গাটায় বসে যাবে আই, বাই দিয়ে হচ্ছে রুট 2। ওপরটাকে আমরা এলসিএম করে দিচ্ছি। এলসিএম করলে কত হবে? এখানটা হচ্ছে রুট 2, এখানটা হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 7i বাই দিয়ে হচ্ছে 2। 2টাকে লেখা যেতে পারে 2 বাই 1। তো এটা দেখো ফ্র্যাকশনের ডিভিশন রয়েছে, তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে এটা উল্টে যায়, তাহলে এখানটা বসবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 7i বাই দিয়েছিল রুট 2
2/1টা হয়ে যাচ্ছে 1/2, তাহলে পাওয়া যাচ্ছে -1 প্লাস মাইনাস √7i বাই দিয়ে হচ্ছে 2√2। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এক্স ইকাল টু পাওয়া যাচ্ছে -1 প্লাস মাইনাস √7i বাই দিয়ে হচ্ছে 2√2। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টারের সামস নিয়ে আলোচনা করা। ধন্যবাদ।